students to the chapter Atomic Structure. In this video, we are going to discuss about the line spectrum of hydrogen atom. So, last class আমরা স্টাডি করেছিলাম about Bohr's atomic model. এই ভিডিওতে আমরা ডিসকাস করব, ফার্স্টে ডিসকাস করে নেব about the drawbacks or demerits of Bohr's atomic model. Let's see. Bohr's atomic model কোন জিনিসগুলোকে এক্সপ্লেইন করতে পারেনি। দেখো একটা জিনিস তোমরা জানো, সেটা হচ্ছে Bohr's atomic model is true for one electronic system, মানে যাদের কাছে একটা ইলেকট্রন আছে, লাইক হাইড্রোজেন অ্যাটম, বা আমি যদি বলি হিলিয়াম প্লাস অ্যাটম, তার জন্য কিন্তু এটা ট্রু। কিন্তু যদি বলি ওয়ান ইলেকট্রনের থেকে বেশি, মানে মাল্টি ইলেকট্রনিক স্পিসিসেস, তার জন্য কিন্তু এটা লাইন স্পেকট্রামকে আর এক্সপ্লেন করতে পারছে না। তো বোরের দৌড় ওই পর্যন্তই, ওয়ান ইলেকট্রনিক সিস্টেম। নেক্সট যে পয়েন্ট আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, ধরো কোনো একটা অ্যাটম আছে, যে অ্যাটমের স্পেকট্রাম লাইন আমরা পেয়েছি, যে স্পেকট্রাম লাইন নিয়ে আজকে আমরা ডিসকাস করতে চলেছি। এবার সেই স্পেকট্রাম লাইনগুলো হাই রেজলিউশন স্পেকট্রোমিটারে যদি আমরা দেখি, তাহলে সেখানে ফাইন স্পেকট্রাম লাইনস দেখা যায়। ধরে নিলাম সেটা হাইড্রোজেন অ্যাটমের জন্যই হলো। এবার হাইড্রোজেন অ্যাটমের জন্য কিন্তু ওই ফাইন স্পেকট্রাম লাইনসগুলোকে আমাদের বোর সাহেব ব্যাখ্যা করতে পারছেন না, উনি কিন্তু এটাকে এক্সপ্লেন করতে পারছেন না। এবার আরেকটা কথা, সেটা হচ্ছে ধরো তুমি ম্যাগনেটিক ফিল্ড বা